আমার কাঞ্চন ফুল গাছে ফুল হয়েছে, ছোট্ট গাছ, কিন্তু এত রোদ। তো গেছিলাম বাজারে, বাবা রোদ প্রচণ্ড, 10:30 বাজে। এখন বাজার থেকে আসলাম, ব্যাগটা রেখে ভাত বসালাম, বসিয়ে এখন যাচ্ছি একটু মিষ্টির দোকানে। মিষ্টির দোকান থেকে এসে দেখাবো আপনাদেরকে কী কী বাজার করলাম এত গরমে। তো এত গরমে 2 রকমের মিষ্টি, 100 আর এখানে 100 টাকার রসগোল্লা, 200 টাকার মিষ্টি নিয়ে যাবে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সেফ আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। ডলি সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগত। এত গরম পাচ্ছি না আর, মানে একদম। সবারই এখানে পিকুর মাংসটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা মানে ফুটে এসছে। আর এখানে মাংস কী কী নিলাম, এই যে এটা হচ্ছে চিকেন আর এটা হচ্ছে মটন। আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, মাখাইনি, নুন হলুদটা দিয়েছি। আর মনে পড়েছিল মিষ্টি আনতে গেলাম। তারপরে এখানে 5 কিলো আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন এগুলো আছে। কাঁচা লঙ্কা অনেকগুলোই কাঁচা লঙ্কা আনা হয়েছে, এখানে সব বোটা ছাড়িয়ে রেখে দিতে হবে। আর এইখানে হচ্ছে আপনার পেঁয়াজ, রসুন, আদা। এ বাবা কোথায় চলে যাচ্ছি এই গরমে, আর খাওয়ার কিছু নেই, মানে আমটাম সবই রয়েছে, সবজি রয়েছে, যার কারণে আর কিছু আনলাম না। আমার এখানে খাসির মাংসের লাল ঝোল একদম রেডি। তো যেহেতু গরমটাও প্রচণ্ড পড়েছে, আর আম ডালটা রয়েছে, ফ্রিজ থেকে বের করে নেবো। আজকে আর কিছু করব না, কারণ এখন বেরিয়ে যাব। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম পার্লারে মেয়ে একটু ঝুলটা কাটবে বলছে, কারণ ও বেরিয়ে যাবে। তো ওকে, ওর 6টায় ফ্লাইট আছে। এখন পার্লার থেকে বেরিয়ে সোজা যাব বাড়িতে, গিয়ে কাপড় চোপড় পরে গাড়ি আসবে, মেয়েকে নিয়ে এয়ারপোর্ট দিতে যাব। তো ওর ছুটি শেষ হয়ে গেছে, অনেক দিনই থাকলো। তো আমাকে বললো, মা একটু পার্লারে যাব, তাড়াতাড়ি করে 4 জনে খাওয়া দাওয়া করে পার্লারে চলে আসলাম। ও চুলটা কেটে নেবে, কারণ এরপরে ডিউটিতে ঢুকলে আর সম্ভব নয়, অনেক দিন ছুটি নিল। তো এই যে বেরিয়ে পড়লাম, কৃষ্ণাদিকে বললাম চলো আমার সাথে, কারণ আসার সময় তো পুরো ফাঁকা থাকবে গাড়িটা, আমি একা থাকবো। তো মনটা ভীষণই মানে খারাপ লাগছে, ভালো লাগছে না। তো তার জন্য কৃষ্ণাদিকে বললাম চলো, গিয়ে একবার মেয়েকে ছাড়বো, আমার সঙ্গে চলো। তো বললো চলো, যে মেয়ে সামনে বসেছে আর আমি আর কৃষ্ণাদি পেছনে পাশাপাশি বসেছি। যাচ্ছি ঠিক কথা, কিন্তু মনটা ভীষণই খারাপ, একদমই ভালো লাগছে না। কারণ এখন আমার কৃষের কথাও মনে পড়ছে, মেয়েটা বাড়ি থেকে চলে যাচ্ছে, ফাঁকা, মানে ঘরটা যেন আরও ফাঁকা লাগছে একদমই। আর বেশি করে কৃষের কথা মনে পড়ছে, যে আমার মেয়ে চলে গেলে পরে কীরকম করতো। তারপরে এই যে মেয়েকে ছেড়ে দিয়ে আসবো, তারপরেও সেই আমার কাপড় ধরে টানতো, সেগুলোই বসে বসে মনে ভাবছি। আর কি করব, আর কিছু তো করারও নেই। কিন্তু আমি সত্যি বুঝতে পারছি না, ভাবতে পারছি না, আমি এখনও মানে পাগলের মতন, মানে আমার ভেতরটা মনে হচ্ছে। চলছি ফিরছি, সব কিছুই ঠিক আছে, সেই ঘুমোতেও যেন হতাশা কীরকম একটা বোধ হচ্ছে, যে সে কৃষ্ণেই এরকম মনের ভেতর হচ্ছে। যাকে যেখানে থাক, তার আত্মার শান্তি কামনা করি, এটাই। সে যেন মানুষ জন্ম নেয়, ভালোভাবে সে থাকতে পারে। তো আমি তো এয়ারপোর্টের কাছাকাছি চলে আসলাম, এবার আমি মেয়েকে ছেড়ে দিতে হবে, আবার অনেক দিন পরই আসবে। তো এবার তো এই পুজোতে গেল, আবার এই কৃষের জন্যই আসতে হলো ওকে, মানে কৃষ্ণেই যেহেতু আমার মনটা খুবই খারাপ, তার জন্যই সে এসেছিল একবার। আর এসেও এখানে অনেক দিনই থেকে গেল, কারণ আমারও শরীরটা অসুস্থ হয়েছিল। আমি তো ঠিকমতো ভিডিও দিতে পারছি না এখন, কারণ কৃষ চলে যাওয়ার পরে না আমার যেন মনটা অন্যরকম হয়ে গেছে। এখন হয়তো সপ্তাহে একটা ভিডিও দিই, এইরকম আর কি। তো এয়ারপোর্টে গেটের কাছে এসে গেলাম, এবার মেয়েকে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে
আবার বাড়ি যাব একাই, আবার থাকবো, ছেলে ছেলের মতো থাকে, আর পিকু আছে। মেয়েরা তো তবুও মায়ের সঙ্গে শেয়ার করে, অনেক গল্প, বসে কথা বলে, আমিও আমার মায়ের সঙ্গে যেমন বলি। তো এই যে আমরা নেমে গেলাম, ওকে নেমে আমাকে তাই ড্রাইভার জিজ্ঞেস করছিল যাবেন তো? আমি হ্যাঁ অবশ্যই। তো এখানে যে মেয়েকে নেমে বললাম এবার চলে যা, কারণ ও ওর 6টায় ফ্লাইট, ও বাড়ি থেকে বেরোবে 4টের সময়। তো মানুষের 2 ঘন্টা আগে যায়, ও 1 ঘন্টা আগে যাবে। ও আমার বাড়ি থেকে এয়ারপোর্ট 45 মিনিট লাগে, আর ও ঠিক ওই 4টের সময় বেরোবে, বলবে না আমি 1 ঘন্টার মধ্যে যাব। তো ওকে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এবার ওকে তাড়াহুড়ো করে আমি বলছিলাম যে যা 5টা বাজে, ও তবু বলছে দাঁড়াও একটু কথা বলি। তা আমি বললাম না, আর বেশিক্ষণ তো পার্কিংয়ে থাকতে দেবে, ওইখানে থাকতে দেবে না, পার্কিং তো করিনি। তো আমি বকবক করতে করতে চলে আসলাম আমাদের মাহেশে, এই রথের মেলার সামনেই। আর 2 মাস পরেই রথের মেলা। গাড়ি থেকে নেমে গেলাম, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। দেখাচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই।